হ্যালো ফ্রেন্ডস, তো সবাইকে রাখি উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। সবাই কেমন আছো? দেখো, আমার বাড়িতেও শুরু হয়ে গেছে কিন্তু রাখি পরানো উৎসব। খুব ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। পড়াশুনোর পরে আজকে ওদের পড়া ছিল, পড়াশুনোর পরেই ম্যাম বললো চলো সবাই আমরা উৎসবটা পালন করে নিই। ম্যাম সবাইকে রাখি পরিয়ে দিল, তারপরে কিন্তু ম্যামের হাতে রাখি পরার পালা। সবাই একে একে কী সুন্দর করে রাখিগুলো পরাচ্ছিল। আমার একদম কিন্তু ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। ভিডিওটা যখন শ্যুট করি খুব ভালো লাগছিল। ম্যাম আমাকেও ছাড়লো না, আমার হাতেও কিন্তু পরিয়ে দিল রাখি। আর হ্যাঁ, আমার ঘরের দাগগুলো ইগনোর করো, এটা ওদের পড়ার ঘর। ওরা নিজেদের মতন করে কী সুন্দর সাজিয়ে গুছিয়ে নিয়েছে দেখো। যাই হোক, আমি একটু মজা করছিলাম। ওরা ঘরটাকে এই পরিস্থিতিই করেছে। এটা ওদের পড়ার ঘর, ওরা এই ঘরে পড়তে বসে আর চারিদিকে ওরা রং করে, দাগিদুগি করে। যাই হোক দেখো, এরপরে কিন্তু আবার মেয়েও রাখি পরিয়ে দিচ্ছে। একে একে কিন্তু সবাই রাখি পরিয়ে দিচ্ছে, তারপরে সবাইকে নিয়ে একটা ফটো তোলা হলো। আমি কিন্তু শ্যুট করছিলাম, আমি ফটো তুলছিলাম। দেখো কি সুন্দর সুন্দর রাখিগুলো সবাই দেখাচ্ছে। তারপরে কিন্তু ম্যামকে গিফট দেওয়ার পালা, ম্যামকে সবাই গিফট দিল কিন্তু কলম গিফট। তারপরে দেখো ম্যাম আমাকেও কত সুন্দর রাখিটা পরিয়েছে। পরে দেখলাম একটা গণেশের ছোট্ট একটা মূর্তি দেওয়া, কি ভালো লাগছিল। এরপরে কিন্তু মেয়ে চলে গেল ঠাকুর ঘরে, আমার মামা শ্বশুরের বাড়ি পাশেই, সেখানে কিন্তু গোপাল ঠাকুরকে রাখি পরাতে গেল। দেখো ওখানে কিন্তু গোপাল রয়েছে, গোপালকেও ভীষণ পছন্দ করে, ভীষণ ভালোবাসে। ওর পিপি একটা রাখি পাঠিয়েছিল, মানে ওর পিসিমণি একটা রাখি পাঠিয়েছিল, আর একটা আমি রাখি দিয়েছি। আমি ইয়েলো কালারটা দিয়েছি, ওর পিপিয়া দিয়েছি কিন্তু পিঙ্ক কালারের। দেখো এখনই ও রাখিটা পরাবে। আর সকালবেলাও ঠাকুরদাদার হাত ধরে ঘুরেছে, আমাকে চকলেট দাও চকলেট দাও, আমি তোমাকে রাখি পরাবো, তুমি কিন্তু আমাকে চকলেট দেবে। সেই মতোই কিন্তু দাদা ওকে কফি চকলেট খুব পছন্দের, ওকে কিনে দিয়েছে। সেখান থেকে দুটো গোপাল ঠাকুরের জন্য নিয়ে এসছে। আর দেখো কি সুন্দর সুন্দর রাখিগুলো। গোপাল ঠাকুরের হাতটা যদি আরও বড় হতো, সুন্দর করে বেঁধে কত সুন্দর করে পরাতো। তো কোনো রকমের রাখিগুলোকে সেট করলো। দেখো মাথার উপরে একটা পরিয়ে দিয়েছে। এরপরে কিন্তু রয়েছে কিন্তু দেখো ভাইদেরকে রাখি পরানোর পালা। ভাইরাও কিন্তু স্নান টান করে সেজে গুজে রেডি হয়ে বসে রয়েছে, দিদি কখন রাখি পরাবে। ভাইকে আগে রাখি পরাচ্ছে, ভাইয়ের মুখে মিষ্টি হাসি। বলেছি একটু টাকা, তো আমার দিকে তাকিয়েছে, বলছে মা বাঁধতে পারছি না। বললাম তুমি হাতে রেখে দাও, একটু টাচ করে রাখো, আমি পরে বেঁধে দেবো। কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে কীভাবে বাঁধবে। বললাম চেষ্টা কর, যদি হয়। তারপরে কিন্তু দেখো আরেক ভাইকে রাখি পরাবে। ভাইরা কিন্তু স্নান টান করে, দিদিও স্নান টান করে টাইমের মধ্যে, কিন্তু আজকে তো আবার টাইমের মধ্যে রাখি বাঁধার একটা মানে ছিল। একটা ছিল সকালবেলা তিথি, আর একটা হচ্ছে 11টার পরে। তো সেই মতোই কিন্তু স্নান টান করে ভাইদেরকে রাখি পরাবার জন্য একদম গুছিয়ে গাছিয়ে কমপ্লিট করে ভাইদেরকে রাখি পরিয়ে দিয়েছে। সাথে দিচ্ছে কিন্তু গিফট, ড্রয়িং খাতা। দুই ভাইয়ের জন্য দুটো ড্রয়িং খাতাও কিনেছে। ড্রয়িং খাতা দিয়েছে ভাইদেরকে, একই কালারের, একই রকমের, একই সব কিছু। তারপরে কিন্তু দিদিকে বলেছি প্রণাম করো। আজকাল তো এই জিনিসটা চলেই গেছে, প্রণামের পালা। তো দিদিকে কিন্তু প্রণাম সেরে নিল, আর এক ভাই তাকিয়ে রয়েছে, হাসছে। এবার দেখো ভাইরাও দিদিকে রাখি পরাবে, দিদিও একদম পোজ দিয়ে বসে রয়েছে কখন রাখিটা পরবে। কেউ বাঁধতে পারছে না। আমি বললাম তোমরা হাতে রাখো, আমি বেঁধে দেবো। কিন্তু সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভীষণ ভালো লাগে যে এখন এই জিনিসগুলো রয়েছে, আর আমরা যদি এই জিনিসগুলো ওদেরকে না করাই, তাহলে ওরাও তো শিখতে পারবে না, জানতে পারবে না। না, আমরাও ছোটোবেলায় এসব করেছি, তো ওদেরকেও আমাদের দরকার এই কথাগুলো যাতে ওরাও মনে রাখে। দেখো এবার ছোটো ভাই রাখি পরাচ্ছে, কি ভালো লাগছিল। ও তো কিছুই পারে না, ও হাতের মধ্যে রেখে রাখিটা ছেড়েই দিয়েছে, পরে যে পারছে না। পরে গিফটটা দিচ্ছে দিদিকে একটা পেন আর ড্রয়িং খাতা। দুজনের ড্রয়িং খাতা থেকে দিদির ড্রয়িং খাতাটা একটু আলাদাই কিনেছে। দেখো তারপরে কিন্তু একটু হাসাহাসি, একটু রাগ, এসব তো লেগেই রয়েছে। একটু ধর, আমাকে বলছে মা একটু ধরতে বলো, ছবি তুলবো। তারপরে ও ধরলো, ছবি তোলা হলো। এরপরে রয়েছে ভাইদেরকে রাখি পরাবে। ওদিকে কিন্তু দিদি গিফট নিয়ে কিন্তু ব্যস্ত, যে গিফটের মধ্যে কি কলম রয়েছে, কি কলম গিফট পেয়েছে। দেখো ভাই আবার পোজ দিচ্ছে রাখি পরাতে গিয়ে খুব ভালো লাগছিল দেখে। তারপরে একটা পেন গিফটও দিয়ে দিল দাদাকে। এরপরে রয়েছে কিন্তু দাদার রাখি পরার পালা। ও খুব পছন্দ করে কিনেছে, মা এই সাদা রঙের রাখিটা কিন্তু আমি দাদাকেই পরাবো। আমি বললাম ঠিক আছে। দাদা মানে ওর ঠাকুরদা। রাখি পরানোর পালা, সারাটাক্ষণ সেই সকাল থেকে দাদার পেছন পেছন ঘুরেছে। আমাকে কিন্তু হচ্ছে একটা সেলিব্রেট কিনে দিতে হবে, আমি কিন্তু তোমায় রাখি পরাবো। আমি বললাম মা, দাদার যা পছন্দ হবে তাই দিবি, তাই তো নিবি তুই। দাদা বলছে না না ঠিক আছে। দাদার পেছনে ঘুরে ঘুরে এই সেলিব্রিটি, ঘুরে ঘুরে বলতে ওর খুব পছন্দের জিনিস এটা। দাদাও একদম চলে গেছে বাজারে গিয়ে 3টে সেলিব্রিটি কিনে নিয়ে এসছে।
তিনজন নাতিপুতিদের দেওয়ার জন্য। এরপরে দাদার পকেটে কিন্তু একটা কলম দিয়ে দিয়েছে, গিফট, দাদা এটা তুমি নেবে, তুমি লিখবে। দাদাও সবার হাতে গিফটগুলো তুলে দিচ্ছে। সেলিব্রিটি পেয়ে কী তাদের আনন্দ! বলছে আমি খুলবো, ও বলছে আমি খুলবো। আমি বললাম না, তোরা এখন কেউ খুলবি না, তোরা কিন্তু ভাত খাবি, এখন কেউ খুলবি না। দাদাও বললো হ্যাঁ এখন কেউ খুলো না, রেখে দাও, সবাই বিকেলবেলা খাবে। দাদা বলছে আয় তোকে আমি একটা রাখি পরিয়ে দিই। ওই রাখিটা ওরই ছিল, ম্যাম পরিয়েছিল, খুলে গেছিলো, দাদা ওকে পরিয়ে দিচ্ছে আর বলছে দেখে নাও কী করে বাঁধতে হয়। ওরা সেই দিকে মন নেই, ও সেলিব্রিটির দিকে তাকিয়ে রয়েছে, কখন আমি একটুখানি খাবো। দাদা বলছে একদম খাবে না কিন্তু, শিখে নাও কী করে বাঁধতে হয়। ওদিকে দেখো দিদি এসে ক্যামেরার সামনে একটু পোজ দিয়ে গেল। আমি যে রান্না করতে গেছি তখন চলে গেছে আমার ননদের ছেলে, আমার সোনা ভুঞ্চা। বলছে তোতা এটা কী মাছ, ওটা কী মাছ, এটা কী মাছ। আমি বলছি এটা ইলিশ মাছ, ওর খুব প্রিয় নাকি ইলিশ মাছ।